My dear lovely students, welcome back. I am Dilip from DKT English. I hope all of you are very good. Spoken English with grammar. Class number 10. এর আগে 9টা ক্লাস আমাদের চলে গেছে। এর মধ্যে আমি বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল এক্সারসাইজ করাচ্ছি, গ্রামাটিক্যাল টেক্সট পড়াচ্ছি বা গ্রামাটিক্যাল রুল বুঝাচ্ছি। তো স্পোকেন ইংলিশ উইথ গ্রামারটা আমরা আলাদাভাবে নিয়েছি। হয়তো তোমাদের মধ্যে অনেকে শুধু গ্রামার দিয়ে স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ, আর তোমাদেরকে আমি বারবার করে বোঝাবার চেষ্টা করছি বা বুঝাচ্ছি যে গ্রামার যদি তুমি জানো এবং ভোকাবুলারি যদি তোমার জানা থাকে, ইংলিশটা তুমি খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারবে। সেটা একাডেমিক সেকশন হোক কিংবা স্পোকেন সেকশন হোক, যেটা হোক। আমার মনে হয় ইতিমধ্যে তোমরা সেটা বুঝতে পেরেছো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমি প্রথমে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেছি। তার কারণ হচ্ছে আমি সব সময় বা প্রায় চেষ্টা করি কি টেকনিক্যাল ওয়েতে, ইজি ওয়েতে ভিডিওগুলো তৈরি করার জন্য, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো, শিখতে পারো এবং দীর্ঘদিন মনে রাখতে পারো। সেটা যদি ভেরিফাই করতে হয়, তাহলে বলবো যে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। ওখানে গিয়ে দেখবে কি অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে পারো। শুধু স্পোকেন ইংলিশ ছাড়া অন্যগুলোর কথা বলছি। ওখানে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল এক্সারসাইজ আছে, সেগুলো তুমি দেখো, ওয়াচ করো। যদি ভালো লাগে তাহলে যেটা সাবস্ক্রাইব করছো সেটা ঠিকই আছে, যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর আমি এখানে দেখাচ্ছি আজকে ভার্টের ব্যবহার, মিনিমাম কিছু সেন্টেন্স আমি গ্রামারের সাথে সাথে ট্রান্সলেশন করে সেটা দেখিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে কিছু ইম্পর্টেন্ট নোট হয়তো আমার থাকবে, যেগুলো তোমরা নোট করে রাখতে পারো। অর্থাৎ পুরো ভিডিওটা তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে যদি তোমার শেখার ইচ্ছা থাকে। তার কারণ যেহেতু আমি বলেছি স্পোকেন ইংলিশ উইথ গ্রামার, আমি যে শুধু একটা স্ট্রাকচার করাচ্ছি বা একটা গ্রামাটিক্যাল রুল করাচ্ছি তা না। ওয়ার্ড দিয়ে করাচ্ছে ঠিকই, কিন্তু ওয়ার্ড দিয়ে করাতে কি এর ভিতরে আর কি কি রুল আসছে সেটা তোমার শেখাতে হবে। আর একটা শিখতে পারলে তুমি একটাকে অন্য জায়গায় ইউজ করতে পারবে বিভিন্ন ভাবে। সো আমার মনে হয় কি কোন রকম স্কিপিং করা ছাড়া তুমি যদি পুরো ভিডিও দেখো, তাহলে তুমি বেশ ভালো করে বেশি কিছু শিখতে পারবে। তাহলে চলো শিখিয়ে দিচ্ছি, বা আজকের ক্লাসে চলে যাচ্ছি ভার্সের ব্যবহার বা ওয়ার্ডের ব্যবহার। স্পোকেন ইংলিশ উইথ গ্রামার, ক্লাস নাম্বার 10। অর্থাৎ এর আগে আমরা 9টা ক্লাস শেষ করেছি কিসের উপর? স্পোকেন ইংলিশ উইথ গ্রামার, অর্থাৎ গ্রামার ইউজ করে কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যায়। আজকে শিখছি আমরা ওয়ার্ড দিয়ে। ওয়ার্ড জানো একটা ইন্টারগেটিভ প্রনাউন, এটা অনেক সময় রিলেটেড প্রনাউন হিসেবে কাজ করতে পারে বা কাজ করে। কিভাবে কাজ করে সেগুলো আমরা শিখবো। গ্রামারের সময় তো গ্রামার বুঝাচ্ছি, কিন্তু এখানে গ্রামারে কি ব্যবহার আছে সেটা একটু দেখো, আর এটা কিভাবে ট্রান্সলেট করতে হবে। একদম সহজ কতগুলো সেন্টেন্স দিয়েছি যেগুলো স্পোকেন ইংলিশের জন্য খুব বেশি জরুরি, এবং এই ধরনের বেসিক নলেজ গুলো তোমার যদি না থাকে, তুমি ভালোভাবে স্পোকেন ইংলিশ শিখতে পারবে না বা ইংরেজিতে কথাবার্তা বলতে পারবে না। যেমন দেখো, হোয়াট ইজ দিস? দিস মানে এটি, হোয়াট মানে কি। তাহলে এটা কি দাঁড়ায়? এটি কি বা এটা কি, এটা কি কোয়েশ্চেন। এরপরটা কি দেখো, হোয়াট ইজ দ্যাট? ওইটা কি। তাহলে ওইটা কি। এখন কথা হচ্ছে যে যদি আমি এখানে হোয়াট ইজ দিসের জায়গায় এখন ধরি, আমি একটা ধরছি, যেমন দেখো, হোয়াট আর দিস, তাহলে কি দাঁড়াবে? হোয়াট আর দিস এখন দাঁড়াবে কি, এটা এইগুলো কি, এগুলো কি। অর্থাৎ এখানে আগে হোয়াট ইজ সিঙ্গুলার নাম্বার ছিল, সেটা হচ্ছে এইটা কি, কিন্তু এখানে আর প্লুরাল নাম্বার হয়ে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে দেখো এই দিসটা চেঞ্জ হয়ে দিস হয়ে গেছে, এইগুলো কি। ঠিক একইভাবে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি,
আবার যদি এখানে আমি চেঞ্জ করে দিই হোয়াট আর দোজ, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে ওইগুলো কি, ওইগুলো কি। ওকে, এরপরে দেখো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি তুমি কি করছো, কোয়েশ্চেন। এরপরে কি হোয়াট ইজ হি ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, ইউ এর সাথে সাধারণত কি হয় আর, আর হি এর সাথে কি হয় ইজ হয়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর কি করছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, আর সেখানে কি হবে তুমি, সে কি করছে, সে কি করছে, সে কি করছে। এরপরটা কি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আমরা কথায় কথা বলি হোয়াটসঅ্যাপ, আর তার অর্থ কি, কি খবর, কি খবর হোয়াটসঅ্যাপ। হোয়াট ইজ গোয়িং অন, কি হচ্ছে, কি হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন, কি হচ্ছে। এগুলো কিন্তু খুব সহজ সহজ সেন্টেন্স, এগুলো আমরা সবসময় ব্যবহার করি। হোয়াট ইজ হি, তিনি কি করেন, তিনি কি করে, অথবা সে কি করে, অর্থাৎ এটাও হতে পারে সে কি করে, এটাও হতে পারে। এরপর কি হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করে, তোমার বাবা কি করে, হোয়াট ইজ ইউর ফাদার। তাহলে এখানে হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার, হোয়াট ইজ ইউর আঙ্কেল, হোয়াট ইজ ইউর সিস্টার, হোয়াট ইজ ইউর ব্রাদার, অনেক রকম কি সেন্টেন্স লেখা যায় এই একটাকে দিয়ে, ঠিক আছে। তাহলে এরপরটা কি হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তারপর এটা কি, তাহলে কি দাঁড়ায়, এটা কি সুন্দর পাখি, এভাবে লেখা যায়, অথবা কি সুন্দর, কি সুন্দর পাখি এটা বা এটি, একটা এক্সক্লেমেশন মার্ক, তার কারণ এখানে দেখো এখানেও এক্সক্লেমেশন মার্ক হয়ে গেছে, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর সে কারণে এক্সক্লেমেশন মার্ক আছে, তোমাকেও সেটা লিখতে হবে কি সুন্দর পাখি, এটাখানে শেষে কি আছে এক্সক্লেমেশন মার্ক। হোয়াটস রং, ভুলটা কি, আর কি ভুল, কি ভুল ইন্টারোগেটিভ মার্ক। হোয়াট ইজ, হোয়াট ক্যানট বি কিউট মাস্ট বি অ্যান্ড ডিউট, এটা অর্থ কি, যা নিরাময় করা যায় না তা সহ্য করতে হয়, এটা একটা প্রবাদ বাক্যের মতো এবং খুব ইম্পর্টেন্ট একটা লাইন, খুব মানে সুন্দর একটা লাইন, এটা মনে রাখতে হবে, এটা শিখে ফেলবে। হোয়াট ক্যানট বি কিউট মাস্ট বি এন্ডিউরড, হোয়াট মিন আই মিন হোয়াট আই সে, অর্থাৎ আমি যা বলি বা যা বলছি তাই করছি, আমি যা বলি তাই বলি, আমি যা বলি তাই বলছি, অর্থাৎ কি আমি হয়তো কোন একটা কথা বললাম, তারপর বলছে তুমি কি বলছো, বলে হ্যাঁ আমি যা বলছি, যা বলেছি বা যা বলি তাই বলছি। এবার কি হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, আরেকটা ইম্পর্টেন্ট লাইন, এটা অর্থ কি যা করা হয়, যা করা হয় তা পূর্বাবস্থায়, পূর্বাবস্থায় ফেরানো যায় না, ফেরানো যায় না। তারপর কি হোয়াট ম্যান হ্যাজ ডান ম্যান ক্যান ডু, খুব ইম্পর্টেন্ট আরেকটা লাইন, হোয়াট ম্যান হ্যাজ ডান ম্যান ক্যান ডু, অর্থাৎ মানুষ যা করেছে মানুষ তা করতে পারে, মানুষ যা করেছে মানুষ তা
করতে পারে। এখানে সেটা কি রিলেটিভ প্রনাউন, এখানে কিন্তু ইন্টারগেটিভ না, এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। হোয়াট ম্যান হ্যাজ ডান, অর্থাৎ ইতিমধ্যে মানুষ যা করেছে মানুষ এখন তাই করতে পারে। একটা প্রেজেন্ট পারফেক্ট আর একটা প্রেজেন্ট ইনডেফিনিট, দুটার মধ্যে রিলেট করা হয়েছে কি দিয়ে, ভার্ব দিয়ে। হি ফাউন্ড হোয়াট হি ওয়াজ লুকিং ফর, অর্থাৎ কি তিনি তিনি যা খুঁজছিলেন, খুঁজছিলেন তা খুঁজে পেয়েছেন, তা খুঁজে পেয়েছেন। দেখো তিনি যা খুঁজছিলেন তা খুঁজে পেয়েছেন, তাহলে হি ফাউন্ড হোয়াট হি ওয়াজ লুকিং ফর, তিনি একটা জিনিস খুঁজছিলেন অতীতকাল এবং সেটা পেয়েছেন। হি ফাউন্ড, তিনি খুঁজে পেয়েছেন, তিনি যা খুঁজছিলেন তা খুঁজে পেয়েছেন। এরপর কি হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার আই ডোন্ট নো, হোয়াট ইজ দেয়ার আই ডোন্ট নো, অর্থাৎ কি সেখানে কি আছে, সেখানে কি কি আছে আমি জানি না, সেখানে কি আছে আমি জানি না, তাও রিলেটিভ প্রনাউন। দেখো এরপরে কি হোয়াট ইজ ইট দ্যাট ট্রাভেলস সো ইউ সো মাচ, আরেকটা ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু আমরা খুব কম ব্যবহার করলেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। সেটা কি, এটা কি, এটা কি যেটা তোমাকে, যেটা তোমাকে এত কষ্ট দেয়, বলে এটা কি জিনিস, তুমি এটা নিয়ে সবসময় চিন্তা ভাবনা করো, এটা তোমাকে কষ্ট দেয়, এটা কি জিনিস। হোয়াট ইজ ইট দ্যাট ট্রাভেলস ইউ সো মাচ, হোয়াট ইজ দেয়ার হ্যাপেনিং, হোয়াট ইজ দেয়ার হ্যাপেনিং, কি হচ্ছে সেখানে, কি হচ্ছে সেখানে, কি হচ্ছে সেখানে, এটা কিন্তু ইন্টারগেটিভ মার্ক, এটাও দেখো ইন্টারগেটিভ মার্কস, এটাও ইন্টারগেটিভ মার্কস, এটা প্রশ্ন করা হয়েছে। তারপরে কি দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এগুলো তো আমরা সচরাচর ব্যবহার করি, সবসময় ব্যবহার করি, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তারপর কি হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড, তুমি কি খুঁজে পেয়েছো, হ্যাভ দেখো ইউ হ্যাভ ফাউন্ড, তুমি খুঁজে পেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট। ইউ এখানে হ্যাভটা যদি এই জায়গায় থাকতো তাহলে বলতো কি মাঝখানে ইউ হ্যাভ ফাউন্ড, তুমি খুঁজে পেয়েছো। এখন হোয়াট দিয়ে প্রশ্ন করছে, হ্যাভ ইউ ফাউন্ড, তুমি কি খুঁজে পেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড, তুমি কি খুঁজে পেয়েছো, তুমি কি খুঁজে পেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছো বা তুমি কি বলেছিলে বা তুমি কি বলেছো, তুমি কি বলেছিলে বা তুমি কি বলেছো, দুটাই হতে পারে। হোয়াট ইজ সুইটার দেন হানি, আরেকটা সুন্দর লাইন, এটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। হোয়াট ইজ সুইটার দেন হানি, অর্থাৎ মধুর চেয়ে মিষ্টি কি, মধুর চেয়ে, মধুর চেয়ে মিষ্টি কি। তারপর কি হোয়াট আর দোজ মার্কস অন ইউর কোট, দেখো কত সুন্দর একটা লাইন, হোয়াট আর দোজ মার্কস, ওই চিহ্নগুলো কি, অন ইউর কোট, তোমার কোটে বা আপনার কোটে, যে কোনো দিতে পারো, আপনার কোটে এগুলো কিসের চিহ্ন, এগুলো কিসের চিহ্ন, কোয়েশ্চেন। হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ, এখানে কিন্তু এটা অন্যভাবে করতে পারে, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো বা আপনি কি করেন, তুমি এটা হোয়াট আর ইউ দিও তা একই হবে, তুমি কি করো অথবা অথবা আপনি কি করেন, দুইটাই হতে পারে। হোয়াট বুকস হ্যাভ ইউ রিড, অর্থাৎ কি
আপনি কি কি বই পড়েছেন, অথবা তুমি কি কি বই পড়েছো। আপনি কি কি বই পড়েছেন, অথবা তুমি কি কি বই পড়েছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। অথবা কি হতে পারে, আপনি আপনি কি করছেন। বাট ইউ ডোন্ট নো রুমা। দেখো কিভাবে প্রশ্নটা হচ্ছে, ওয়ার্ড দিয়ে প্রথমে কি করেছে, এক্সক্লেমেশন মার্ক দিয়ে, মানে অবাক সূচক একটা চিহ্ন বা আশ্চর্য সূচক একটা চিহ্ন। বাট ইউ ডোন্ট নো রুমা, অর্থাৎ কি 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 তুমি রোমাকে চেনো না, তুমি রোমাকে চিনো না বা চেনো না, তুমি রোমাকে চেনো না। অথবা তুমি কি রোমাকে, তুমি ইয়েস ইউ ডোন্ট নো রোমা। আমি যদি কোশ্চেন মার্কটা না দিই তাহলে ভয়েসটা কিরকম হবে, তুমি রোমাকে চেনো না। কিন্তু যে এখানে বলছে কি হোয়াট, আশ্চর্যবোধক চিহ্ন, কি তুমি রোমাকে চেনো না, যে প্রশ্নবোধক চিহ্নটা লাইনের শেষে আসছে, সেটা তোমার ভয়েসটাও এরকম হয়ে যাবে, ইউ ডোন্ট নো রুমা, এইভাবে বলতে হবে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো, তুমি তার সম্পর্কে কি জানো। এটা অন্যভাবে লেখা যায় কি, আপনি তার সম্পর্কে কি জানেন, একই সেন্টেন্স। হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান। এখানে দেখো সেন্টেন্সটা কেমন যেন বেখাপ্পা মনে হচ্ছে। হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, এটা অর্থ কি, আমরা কথা কথা বলে না, এ কোন ধরনের মানুষ, এটা হচ্ছে সেই সেন্টেন্স যে হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, এটা কোন ধরনের মানুষ, এক্সক্লেমেশন কথা। অর্থাৎ তার আচার ব্যবহার হয়তো ভালো না, বা খুবই ভালো, খুবই খারাপ, এই ধরনের আশ্চর্য কোন মানুষকে বলতে গিয়ে আমরা বলি না যে এটা কোন ধরনের মানুষ, যে এমন একটা কাজ করে বসলো। হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান। এরপরে কি, হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েচার অ্যান এলিফ্যান্ট ইজ, বলে কি হবে, হাতি হাতি কি চমৎকার প্রাণী, হাতি কি চমৎকার প্রাণী। হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েচার অ্যান এলিফ্যান্ট ইজ, অথবা এভাবে দিতে পারো, একটি হাতি কি চমৎকার প্রাণী, এভাবে দিতে পারো। তবে এইসব সেন্টেন্সে এই ধরনের সেন্টেন্সে একটা আমরা ব্যবহার করি না, শুধু ব্যবহার করি হাতি কি চমৎকার প্রাণী। হোয়াট এ লার্জ নোজ, হোয়াট এ লার্জ নোজ, কি বড় নাক, বড় লার্জ, কি বড় নাক, এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, কি বড় নাক। হোয়াট এ ডেলিশিয়াস মিল, হোয়াট এ ডেলিশিয়াস মিল, তাহলে কি হবে, কি সুস্বাদু খাবার, এক্সক্লেমেশন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে আমরা এখান থেকে কি শিখছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট এর ব্যবহার আছে কখন, যেখানে হোয়াট এর পরে একটা আর্টিকেল থাকবে। হোয়াট দিয়ে শুরু হলে কি হবে, সেই সেন্টেন্সটার পরে অর্থাৎ সেই সেন্টেন্সে একটা আর্টিকেলের ব্যবহার থাকবে, এই অথবা অ্যান অথবা দ্য-এর ব্যবহার থাকবে। কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দিয়ে হয়, তখন সেখানে কি থাকবে না, আর্টিকেল থাকবে না। হোয়াট এ বিউটিফুল সিন দিস ইজ, হোয়াট এ বিউটিফুল সিন দিস ইজ, কি সুন্দর এই দৃশ্য, কি সুন্দর এই দৃশ্য, এক্সক্লেমেশন মার্ক। তারপর কি, হোয়াট এ ডেলিশিয়াস ফ্লেভার দিস ম্যাঙ্গোস হ্যাভ, হোয়াট এ ডেলিশিয়াস ফ্লেভার দিস ম্যাঙ্গোস হ্যাভ। দেখো দিস ম্যাঙ্গোস, একটু আগে দিস এর ব্যবহার আমি শিখেছি, দিস ম্যাঙ্গোস হ্যাভ, অর্থাৎ এখানে কি কি সুস্বাদু, কি সুস্বাদু এই আম গুলো স্বাদ, এক্সক্লেমেশন মার্ক। এখন
এই যে এই আমগুলোর জায়গায় যদি ওই আমগুলোর স্বাদ দিত কি সুস্বাদু ওই আমগুলোর স্বাদ, তাহলে এখানে কি হয়ে যেত, এখানে হয়ে যেত দোজ, হোয়াট এ ডিলিশিয়াস ফ্লেভার দোজ ম্যাঙ্গোস হ্যাভ। ওকে, আজ এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছো। এখানে ওয়ার্ডের মিনিমাম কিছু ইউজ আমি তোমাদেরকে শিখালাম মাত্র। তোমরা এভাবে আরো শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে, শুধুমাত্র মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। পরবর্তী ভিডিও না পাওয়া পর্যন্ত তোমার সাথে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও না পাওয়া পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে শেষ করছি।